কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ভুয়া পিতামাতার নাম ব্যবহার করে জন্ম নিবন্ধন সনদ তৈরির অভিযোগ ওঠে ১ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ শিকদার হোসেনের বিরুদ্ধে। স্থানীয় সূত্র জানায়, মেম্বার ও দফাদার আক্তার মিয়ার নেতৃত্বে একটি চক্র পরিকল্পিতভাবে একাধিক ভুয়া সনদ তৈরি করে। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম বলেন, ভুয়া তথ্য দিয়ে জন্ম নিবন্ধন করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দফাদার আক্তার মিয়া দাবি করেন, মেম্বারের চাপে স্বাক্ষর দেন তিনি। অন্যদিকে সাজানো পিতা মোহাম্মদ আবু তাহের বলেন, মুশারফ মুনতাহিম দিশা নামে আমার কোনো মেয়ে নেই, আইডি মেম্বার চেয়েছিল তাই তবে দিয়েছি। অন্যদিকে ইউপি সচিব নূর মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, কয়েকটি সনদে অসঙ্গতি পাওয়া যায় এবং তদন্তাধীন ফাইল স্থগিত করা হয়। অভিযুক্ত মেম্বার মোহাম্মদ হুসাইন বলেন, তিশা আমার শালী, সে একজন অসহায়, তাই করেছি, এতে সমস্যা কোথায়? উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আইন বিশেষজ্ঞরা বলেন, জন্ম নিবন্ধে ভুয়া তথ্য প্রদান শাস্তিযোগ্য অপরাধ। সংশ্লিষ্টরা সচেতনতা কার্যক্রম জোরদারে তাগিদ দিয়েছেন। রোহিঙ্গা তো আমাদের ইউনিয়ন জালিয়া উকিয়ার তারাই রোহিঙ্গা আছে, কিন্তু রোহিঙ্গা হওয়ার জন্য খুব চেষ্টা করতেছে। আমরা চেয়ারম্যান মেম্বার সমিতির সবাই মিলি রোহিঙ্গা না হওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। আমাদের মেম্বার নোয়ারের মেম্বার, মহিলা মেম্বার সহ সমিতার সহ আমরা রোহিঙ্গা ভাইলে আমরা প্রতিরোধ করি। আমরা রোহিঙ্গাদের বুড়ার হইতে দেবো না। আমরা রোহিঙ্গা যদি বুড়া হয়, আমাদের বাংলাদেশের নাগরিক যদি হয়ে যায়, আমাদের ক্ষতি হয়, আমাদের বাংলাদেশের ক্ষতি। একজন রোহিঙ্গা বুড়া হলে আমাদের বাংলাদেশের ক্ষতি। কিন্তু এটা আমি দায়িত্ব নেওয়ার পরবর্তীতে রোহিঙ্গা আমরা আমার জানা মতো আমি হইতে দিই নাই। আমাদের এখানে জালিয়াপালং ইউনিয়নের বাসিন্দা সব বাঙালিরা করতে গেলে যখন ওইটা ধরা খাচ্ছে, তখন ওদেরকে বলা হচ্ছে যে এটা বাতিল করার জন্য। এখন বাতিল করার ক্ষেত্রে আমার মনে হয় সরকার যে নির্দেশনা দিচ্ছে, স্থানীয় মেম্বার চেয়ারম্যানের সহকারে ও আসলে এখানকার বাসিন্দা কিনা, ওর পূর্বপুরুষ এখানে আছে কিনা, এটা যাচাই বাছাই করে হয়তো উপরে নির্দেশনা থাকলে চেয়ারম্যান মেম্বাররা এটা দিয়ে যা করা তা